আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন উদ্দিন। আমার বাসা জেলা রাজশাহী, থানা তানোর, পোস্ট অফিস চান্দুরিয়া, গ্রাম শিলপুর। আমি পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমার রোল নম্বর হচ্ছে চিকিৎসা ফাউন্ডেশন এমসিএস কোর্স 2 052607। চিকিৎসা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কোর্সটি করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদেরকে এই কোর্সটি সম্পূর্ণ যত্ন সহকারে শিখিয়েছেন ডাক্তার শরীফুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব শিশুর জ্বরের কারণ। শিশুর জ্বরের কারণ প্রধান হচ্ছে ভাইরাল সংক্রমণ, ব্যাকটেরিয়া সংক্রমণ, টিকা নেওয়ার পর বা দাঁত ওঠার পর। ভাইরাল সংক্রমণ জ্বর সাধারণত ঠান্ডা, ডেঙ্গু, চিকেন পক্স, হাম ইত্যাদি ভাইরাসজনিত কারণে হতে পারে। ব্যাকটেরিয়া সংক্রমণ কানের ইনফেকশন, গলা ব্যথা, নিউমোনিয়া, মূত্রনালী সংক্রমণ যেটাকে বলে ইউটিআই ইত্যাদি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট রোগে জ্বর হতে পারে। টিকা নেওয়ার পর কিছু কিছু বাচ্চাদের জ্বর আসে, সেটা তীব্র না হলেও কিছু সময় পর এমনিতেই আবার সেরে যায়। দাঁত ওঠার পর বাচ্চাদের দাঁত ওঠার পর কিছু কিছু সময় জ্বর আসতে পারে। ভাইরাস ও ব্যাকটেরিয়া জ্বরের পার্থক্য। ভাইরাল জ্বর সাধারণত 3 থেকে 5 দিন স্থায়ী হয় এবং নিজে থেকেই সেরে যায়। লক্ষণগুলোর মধ্যে সর্দি, কাশি, গলা ব্যথা, পাতলা পায়খানা ইত্যাদি থাকতে পারে। ব্যাকটেরিয়া জ্বর এটি দীর্ঘস্থায়ী হতে পারে এবং লক্ষণগুলো গুরুতর হতে পারে, যেমন তীব্র গলা ব্যথা, কানের ব্যথা, শ্বাসকষ্ট, প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। ব্যাকটেরিয়া সংক্রমণে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।